আর জীবনে গান আছে করে আমি মনে করি না। এই গানগুলো যদি কারো হৃদয়ের মধ্যে একবার জেগে যায়, আমি মনে করি বিশ্বের কোন গান আছে কিনা আমার সন্দেহ আছে। তাই আমার রাধারানী ডাকছেন, রাধারানীকে বলছেন, ওগো আমি যে তোমার মন্দিরে যাব, তোমার মন্দিরে কি ভালো বিছনা আছে, আমি শুতে পারবো, ভালো খাবার দিতে পারবে? রাধারানী বলছেন, আমার কিছু নাই, কিন্তু একটা বস্তু আছে। বন্ধুরে আমারও দুঃখিনী হৃদয় মাঝে একটা বিচিত্র পালঙ্ক আছে। ওরে বন্ধু আশেপাশে রসের বালিশ, ও বন্ধুরে তাহাতে শুইবাই তুমি, তোমার চরণ সেবিব আমি। বন্ধু দূরে যাবে, মনটা দিয়ে শুনবেন মা। এইভাবে যদি কোন স্বামী স্ত্রীর মধ্যে প্রতি করে যদি সেবা হয়, আর জীবনে বৃন্দাবনে যেতে হবে না, ওখানে বসেই রাধা গোবিন্দকে লাভ করতে। এখন কথা উল্টা কথা লিখলেন, কেউ যদি কারো বক্ষের মধ্যে ঘুমায়, চরণ সেবটা কেমন করে? যখন প্রেমের অনুরাগ হয়, তখন কে নারী কে পুরুষ চিহ্ন না যায় না, তখন কি করছেন? রাধা কৃষ্ণ উলট পালট হয়ে গিয়েছেন প্রেমের অনুরাগে। রাধারানীর চরণ কৃষ্ণের বক্ষে, আর কৃষ্ণের চরণ রাধারানীর বক্ষে। তাই বলছেন, ও বন্ধুরে বুঝে যাবে মনের আহাদিস বন্ধু, আরে তাহাতে শুইবাই তুমি, চরণ চাপিব আমি, বুঝে যাবে মনের আলি। তাহাতে শুইবাই তুমি, চরণ সেবিব আমি, বুঝে যাবে মনের আলিস বন্ধু, শুইবাই তুমি, চরণ সেবিব আমি, বুঝে যাবে মনের আহাদিস বন্ধু এত ভালো লাগছে আজকে আপনাদের কাছে, সত্যি আমার হৃদয় ভরে গেল। কলকলিতে আসা আমার সার্থক হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এই দেখুন রাধারানী কেন হৃদয় মন্দিরের মধ্যে চরণটা রাখলেন। রাধারানীর হৃদয় মন্দিরে দুইটা পুষ্প আছে, আস্তে আস্তে